আমার মুজাদ্দেদে জামান আপনার হজ পাকে গেলেন 1330 সালে। ওই 1330 সালে মুজাদ্দিদুজ জামানের হজের সঙ্গী ছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। সঙ্গী ছিলেন কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। স্বয়ং সৌদি বাদশাহ ওনাদেরকে একটি রাত আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের গ্রাউন্ডের ভিতরে একটি রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? তো কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন। ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা আমি মনে করছি হজ করা বন্ধ করে দেবো, হজ আমি আর করব না। হুজুরের মহব্বতের মানুষ তানারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি হজের ময়দান থেকে দূরে সরে আসেন তো মানুষ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে, মানুষ তো আরো পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি এরকম কথা বলছেন কেন? কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আমি তিনটে কারণে মনে করছি হজ করা বন্ধ করে দেব। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কটা কারণ? সবাই মিলে বলুন। তিনি বলেছিলেন, বাবা আমি মনে করছি তিনটে কারণে আমি হজ করা বন্ধ করে দেব। আমি আপনাদেরকে কার কথা শোনাচ্ছি? কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা শোনাচ্ছি। ওই তিনটে কারণের ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে আমাদেরকে ধরেছেন। দুই নাম্বার বলেছিলেন, যারা শ্রোতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার বলেছিলেন, যারা জলসা দাতা ওদের অধিকাংশ নিয়ত খারাপ। কটা হলো? সবাই মিলে বলুন কি কি? বক্তা, শ্রোতা। আচ্ছা সব বক্তা না, সব শ্রোতা না, সব জলসা দাতা। উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, অধিকাংশ। যখন অধিকাংশ শব্দ ব্যবহার করেছেন মানে ভালো আছে না নেই? আছে। উনি বলেছিলেন অধিকাংশ বক্তার নিয়ত খারাপ, অধিকাংশ শ্রোতাদের নিয়ত খারাপ, আর অধিকাংশ জলসা দাতাদের নিয়ত খারাপ। বাবা এই বক্তা, শ্রোতা আর কমিটি তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হবে। একটু বলুন সুবহানাল্লাহ। আর যদি নিয়ত বিগড়িয়ে যায়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। বাবা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বর্তমান যুগ সন্ধিক্ষণে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে।
আমি অন ক্যামেরা কথা বলছি। আমি এমনও মাহফিল করেছি, হারকেন জানানো মাহফিল, হারকেন হারকেন। এইরকম বক্তাদের বসার জায়গার পাশে বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশ গাছের কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। ওই হারকেন জানানো মাহফিলের একটা গুরুত্ব আলাদা ছিল না? ছিল না? বলুন, কথা বলুন। আর আগে বাড়িতে মাহফিল হলে, ধনী লোকের বাড়ি মাহফিল হলে কি লাইট? হ্যাঁচাক লাইট। হারকেন জানানো মাহফিল আর হ্যাঁচাক লাইটের মাহফিলের গুরুত্ব আলাদা ছিল। আর এখন মাহফিল দিলে 13 কিলোমিটার মাইক, 12 কিলোমিটার লাইট, কিন্তু সেই ফল পাওয়া যাচ্ছে? ঠাস ঠাস করে কথা বলুন। ফল পাওয়া যাচ্ছে? এত মাহফিল হচ্ছে, এত মাহফিল, কাজটা কতটা হচ্ছে বলুন তো? আমাদের ভিতরে পরিবর্তন কতটা? এই যে কাইয়ুমুজ্জামান বললেন অধিকাংশ বক্তার নিয়ত খারাপ। এইখান থেকে কদিন আগে একটা জায়গাতে মাহফিল গেলাম, বলছে হুজুর ওরা আমাকে দাওয়াত করেছে। এখন আমার একটা স্বভাব হচ্ছে আমি অ্যাডভান্স নিই না। কি নেই না বাবা? আর এখন যারা দাওয়াত করছে তাদের মনে কিছু কিছু জলসা কমিটির মনে এরকম একটা ভয় আছে যে হুজুর যদি অ্যাডভান্স না নেন, মনে হয় আমাদের দাওয়াত উনি গ্রহণ করলেন না, আসবে না। এখন তারা খুব খুব একটা ভয়ের ভিতরে ছিল যে আমি যাব কিনা। বারবার ফোন করে, বারবার ফোন করে। আমি বলবো বাবা আমাকে এত ফোন করতে হবে না, এত ফোন করলে আমি কিন্তু রেগে যাব। এত ফোন করলে আমি কিন্তু রেগে যাব। আমি তাদেরকে বললাম আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ আমাকে হায়াতে রাখলে, সুস্থ থাকলে আমি ঠিক সময়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো সেখানে গেলাম, ওয়াজ নসিহত করার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা এই যে আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললেন কেন? তো বলছে হুজুর গত বছরে একটা হুজুরকে দাওয়াত করেছিলাম। আমি যে জায়গার কথা বলছি হাসনামাদ নদীর ওই পারে। তো বলছে সেই হুজুরটা ব্রিজের উপরে দাঁড়িয়ে বলছে টোটাল টাকা মারবি, তারপর এখান থেকে গাড়ি তোদের মাহফিল পর্যন্ত যাবে। তো বলছে হুজুর আমরা টাকা মারতে তারপর উনি এসছেন, ওই জন্য ভয় করছিলাম আপনি আসবেন কিনা, যেহেতু আপনি তো কোনো টাকা নেননি। এই যে বক্তাদের নিয়ত খারাপ হয়ে গেছে। তবে সব বক্তা না, সব বক্তা না। আর শ্রোতাদের নিয়ত খারাপ কি? একদল শ্রোতা আছে তাদের টার্গেট থাকে অমুক জায়গাতে 4টে হুজুর আসছে, অমুক হুজুরের রস শুনবো, পালাবো। ঠিক না বে ঠিক? বলুন বলুন। আছে। এই যে শ্রোতাদের নিয়ত খারাপ হয়ে গেছে। জলসা দাতাদের নিয়ত খারাপ কোথায়? আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ তো প্রত্যেক রাতে একটা একটা জায়গায় নিয়ে যায়। এই কিছুদিন আগে একটা মাহফিলে গেলাম, মাহফিলে গেলাম, আপনার কমিটির ছেলেদের ভিতরে দুটো দল হয়ে গেছে। কমিটির ছেলেদের ভিতরে এক দল বলছে আমরা আপনার মাহফিলের লাইট জ্বালাবো হুক মেরে, আর এক দল বলছে না হুক মেরে যদি মাহফিল চালাই সওয়াব হবে না। ঠিক বলছে না ভুল বলছে? ওরা বলছে না, একদল বলছে হুক মেরে চালাবো। আহারে রাস্তায় গাড়ি আটকিয়ে, রাস্তায় গাড়ি আটকিয়ে গাড়িওয়ালাদের কাছ থেকে জবরদস্তি করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে মাহফিলের জন্য। এগুলো ঠিক না ভুল? বলুন বলুন বলুন, সবাই মিলে বলুন। ভুল। কারোর কাছ থেকে জোর জবরদস্তি করে অর্থ নেওয়া যাবে না। আমি যদি রাস্তায় গাড়ি আটকিয়ে আমি যদি জুলুম করে অর্থ নেই, নিয়ে যদি মাহফিল দিই, তাহলে আমাদের মাহফিল আর
আমার অমুসলিম ভাইদের কিছু অনুষ্ঠান থাকে, দুটো অনুষ্ঠানের ভিতরে পার্থক্য থাকলো কোথায়? পার্থক্যটা কোথায় থাকলো? এই যে নিয়ত খারাপ হয়ে গেছে, নিয়ত। মাহফিল হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। বাবা, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, ওটাকে আমলে আনতে হবে। সবাই মিলে বলুন তো কি করতে হবে? সবাই মিলে বলুন, আমলে আনতে হবে। আচ্ছা আপনারা বলুন, এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও এই আমলের জায়গাটা আমরা এগিয়ে না পিছিয়ে? আমলের জায়গা অনেক যোজনা পিছিয়ে, শুধু পিছিয়ে নয়, অনেক যোজনা পিছিয়ে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আপনি একটা একটা করে মিলিয়ে নেন। এই মাহফিল উপলক্ষে যারা বাড়ি থেকে বেরিয়েছে, সবাই কি মাহফিল পর্যন্ত এসছে? আপনারা এখানে যত মানুষ বসে আছেন, এর ডবল মানুষ রাস্তায় বাজারে আছে না নেই? তাহলে এক নাম্বার ফেল। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। সবাই মাহফিলে আসেনি, আসলে হবে না, বসতে হবে। সবাই আসে কিন্তু সবাই বসে, দু নাম্বার ফেল। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। এই যারা মাহফিলে বসে সবাই ওয়াজ শোনে, কথা বলুন, কথা বলুন। হুজুর ওয়াজ করছে, ও বাদাম খেয়েই যাচ্ছে। হুজুর ওয়াজ করছে, ও বাদাম খেয়েই যাচ্ছে। তিন নাম্বার ফেল। আর শুনলে হবে না, আমল করতে হবে। বাবা, যারা ওয়াজ শোনে সবাই আমল করে না। এই আমলের জায়গায় আমাদেরকে আসতে হবে। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। আমলের বাংলা মানে কি? বাস্তব জীবনের রূপ দেওয়া। যতদিন পর্যন্ত আপনি ওয়াজ নসিহত শুনে আমলে না আনতে পারবেন, বিশ্বাস করুন ততদিন ওই ওয়াজ নসিহত আপনার জীবনে কোনো উপকারে আসবে বাবা, কোনো উপকারে আসবে না। আমি শাহানুর আলম নই। আপনারা যদি কাবা শরীফের ইমামকে দাওয়াত করেন, কাবা শরীফের ইমামের ওয়াজ শুনলেন, আমল করলেন না, আপনার জীবনে কোনো উপকার আসবে? আমি শাহানুর আলম নই, কাবার ইমাম নয়। আপনাদের মসজিদের ইমাম যিনি জুমার দিনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার একটা বক্তব্য রাখে না, কেউ যদি ওই ইমামের বক্তব্য মেনে নিয়ে আমলে আনতে পারে, তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। একটু বলুন সুবহানাল্লাহ। তো আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আগে আপনি আপনার নিয়তটাকে ঠিক করে নেন। আপনি কোন নিয়তে বসতেন এখানে? আলেমদের চেহারা দেখবেন, কোন হুজুর ফেপেছে না শুকিয়েছে, কোন হুজুর কালো, কোন হুজুর পরিষ্কার, কোন হুজুরের আওয়াজ ভালো, টোন ভালো না, এসব দেখবেন না। আপনি কে বলছে ওটা দেখার দরকার নেই, কি বলছে ওটা শুনুন, আর ওটাকে মেনে নিয়ে কি করুন? আমল করুন। আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য, 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 পরিবর্তন হতে বাধ্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল কি বলছে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখুন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাসু কুল্লুহুম গালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু সবাই মিলে বলি না আল্লাহু আকবার। 3:30টার আওয়াজ দিলেন তো।
আমি তো 3:30-এর হুজুর না। এতগুলো মানুষ, আপনাদের এই খিদিরপুর এলাকায় বল খেলা হয়, তাও কথা বলেন না। হয় আপনারা জানটান, সবাই যায় না। এক পার্টি যখন আর এক পার্টির গোল দেয়, কাউকে কি বলে দিতে হয় জোরে বলুন গোল? ওরে সর্বনাশ, আওয়াজ। জবান খুলে বলি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, সব মানুষ বরবাদ হয়ে যাবে, সব মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, নাজাত পাবে কারা? আলেম। নবীর হাদিসটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসা স্বাভাবিক, যে হুজুর আলেম রাই যদি শুধু নাজাত পায় তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ। কি বাবা, এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ। ঘাবড়ানোর কোনো কারণ নেই। ছেলেরা আমার দিকে তাকাও, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের এই খিদিরপুরের মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে বাঁচানো হবে, আপনাদেরকে বাঁচানো হবে। এই মাহফিল আমাদেরকে বাঁচার ডাক দিয়েছে। আপনিও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। এ দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন টপ র্যাঙ্কের কবি ছিলেন। সারা বিশ্বে যিনি কবি হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছিলেন, খ্যাতি লাভ করেছিলেন। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু সুবহানাল্লাহ বলেন না, একটু মহব্বতে বলেন। ওই যে আল্লাহর নবীর মাথা কাটতে গেছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি তখন হালাতে ঈমানদার না হালাতে কাফের? উনি হালাতে কাফের। নবীর মাথা কাটতে যে তলোয়ারটা নিয়ে গেছিলেন, নবীর কদমে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? একটু সুবহানাল্লাহ বলবেন না? তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, এবারে তলোয়ারটা ঘুরে গেল। নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারে কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কাফেরদেরকে মেরে লোপাট করে দিচ্ছিলেন। এ দেখুন বাবা, আসলি তলোয়ারটা ডেঞ্জার না কবিতার তলোয়ার ডেঞ্জার? বলুন, কথা বলুন। কবিতার তলোয়ার ডেঞ্জার। আসলি তলোয়ার দিয়ে 10 জন 20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না। আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন, আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, কবিতার তলোয়ারে একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু উনি যখন কাফেরদের বিরুদ্ধে, উনি যখন আপনার তলোয়ার চালাচ্ছিলেন, কবিতার তলোয়ার, কাফেরদেরকে মেরে তুলোধনা করে দিচ্ছিলেন, কওম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন।
আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে, তুমি কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে রাখবে। হাসান বিন সাবেত বলছে, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন, আমি আপনাকে বাঁচাচ্ছি। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তেনাবুদ হয়ে যাবে, আলেমরা নাজাত পেয়ে যাবে। এই আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। সবাই মিলে বলুন, আলেমের বাংলা মানে জ্ঞানী বা জাননেওয়ালা। আচ্ছা বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না, সুদ গ্রহণ করা যাবে না, মদ পান করা যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, পরের কাছ থেকে জুলুম করে অত্যাচার করে অর্থ নেওয়া যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদের প্রত্যেকের আছে না নেই? আছে না? তাহলে আপনাদের যদি থেকে থাকে আপনারাও কি? আপনারাও সব বড় বড় জ্ঞানী, আপনারাও সব বড় বড় জাননেওয়ালা, আপনারাও আলেম। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা সব বড় বড় আলেম, আপনারা সব বড় বড় জ্ঞানী, কিন্তু আল্লাহর নবী এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আলেম নাজাত পাবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ আলিমুনা ওয়ালা আলিমুনা কুল্লুকুম গালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে, সমস্ত আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জানার নাম আলেম না, মানার নাম কি? আলেম। আমরা অধিকাংশ নারী পুরুষ জেনে ভূত, জ্ঞান আছে কিন্তু আমল নেই। জ্ঞান আছে কিন্তু কি নেই? আমল নেই। তুমি যত বড় জ্ঞানী হও তুমি ধ্বংস ধ্বংস ধ্বংস, তুমি বরবাদ বরবাদ বরবাদ, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। জ্ঞান আছে আমল নেই। এত মাহফিল হচ্ছে, সবাই মিলে বলুন তো 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। সব নারী আর যত নারী আর যত পুরুষ আছে এই জ্ঞানটা সব নারী আর সব পুরুষের আছে না নেই? আছে। কিন্তু সব নারী আর সব পুরুষের ভিতরে এই জ্ঞানের উপরে আমল আছে? বলুন বলুন। আজকে যেই মাহফিল হচ্ছে, এই যে আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? নফল। আর
মাগরিবের নামাজে এশার নামাজটা কি ছিল? ফরজ ছিল। মাগরিবের নামাজ, এশার নামাজ ফরজ ছিল। এমনও শ্রোতা আছে মাগরিব পড়লো না, এশা পড়লো না, মাহফিলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিল, এখান থেকে তাবাররুক খেয়ে বাড়ি চলে গেল, হেইয়মারি বলে শুয়ে পড়লো, 10টার সময় ওরে বাবারে বলে উঠলো, ফজরের নামাজ পড়লো না। ও যে সারা রাত জেগে ও শুনলো, লাভ হলো না লস হলো? এই জ্ঞানটা, এই বুদ্ধিটা, এই মন মানসিকতাটা কবে আসবে? এই যে মাহফিল হচ্ছে, এই আশেপাশে যত বাড়ি, আমার ধারণার কথা বলছি, আমি রাস্তার যা ছবি দেখেছি তাতে মনে হচ্ছে আশেপাশে সব বাড়ির 2-1 করে মেয়ে মানুষ নাকি এসছে, কুটুম টুটুম এসছে নাকি এসছে। আর স্বাভাবিকভাবে বাড়িতে কুটুম আসলে ওদের একটু মেহমানদারি করতে হবে তো বাবা। যদি ওদের মেহমানদারি না করেন, ও এখান থেকে বাড়ি গিয়ে বললেন ওটা একটা মানুষের বাচ্চা, হ্যাঁ তোদের বাড়ি গেলাম তো একটু মেহমানদারি, কিচ্ছু একটু চাও দিলিনি, কিচ্ছু দিলিনি। এখন বাড়ি মেহমান আসলে মেহমানদারি করতে হবে। আমার অনেক মায়েরা সব রান্না বান্না করে সব আত্মীয় স্বজন সব খাওয়াচ্ছে, খাওয়াও, বাড়ি মেহমান আসলে মেহমানদারি করতে হবে। খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মেয়েরা এশার নামাজ পড়েনি, মাগরিবের নামাজ পড়েনি। মাগরিবের নামাজ না পড়ে, এশার নামাজ না পড়ে তুমি যে আত্মীয় স্বজনের মেহমানদারি করলে, ওদের যে আদর যত্ন করে গলা পর্যন্ত খাওয়ালে, কিয়ামতের ময়দানে তোমার যদি একটা নেকি শর্ট পড়ে, ওই আত্মীয় স্বজন একটা নেকি দেবে বলে মনে হয়? আমি একবারও বলবো না মেহমানদারি করবেন না, মেহমানদারি করুন, তবে আপনার আখিরাতটাকে নষ্ট করে নয়। ঠিক বলছি না ভুল বলছি? মেহমানদারি করুন, আত্মীয়তা করুন, কুটুম্বিতে করুন, আপনার আখিরাতটা নষ্ট করে নয়। খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মহিলারা নামাজ পড়েনি। কে তোমাকে বাঁচাবে? কোন হুজুর বাঁচাবে? আল্লাহ পাক হেদায়েত দান, বলুন আমিন। জ্ঞান আছে কি নেই? আমল নেই, ধ্বংস, ধ্বংস, বরবাদ, কেউ বাঁচাতে পারবে না। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু সুবহানাল্লাহ বলবেন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। একজন ব্যক্তি আসেননি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মসজিদে আসেননি। কেন আসেননি? তিনি প্রচন্ড অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। সাহাবীরা মসজিদে এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? নবীর অনুমতি ছাড়া কোন সাহাবী ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে বাবা? কার ক্ষমতা আছে? কার সাহস আছে? এ কি আমরা যে মাহফিলে মাগরিবের নামাজ হবে, বড় একটা আলেমকে বলা হচ্ছে হুজুর আপনি একটু নামাজটা পড়িয়ে দেন, ইমামতি করে দেন। বড় আলেমরা ইমামতির জায়গায় যেতে চায় না, ভয়ে। আমার নামাজ ঠিক হচ্ছে কি না হচ্ছে, আমার পিছনে যারা দাঁড়াবে ওদের দায়িত্ব কার? একটু কথা বলেন না মুরব্বীরা। বাবা ইমামের তো, ওই জন্য বড় আলেমরা যেতে চায় না, কিন্তু বড় আলেম যেতে চাচ্ছে না, আর ছোট হুজুর পিছনে লাপাচ্ছে ইমামতি করবে। তাই হ্যাঁ, লাপাচ্ছে কোনটা? ছোট হুজুর লাপাচ্ছে, ইমামতি করবে।
সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ইন্তেজার করলেন রাসূলুল্লাহর জন্য। আল্লাহর নবী আসলেন না, আর সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারলেন না। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বাবা আমি যেতে পারবো না, বাবা আমি খুব অসুস্থ, বাবা বেলাল আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? সবাই মিলে বলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলো না, নামাজটা পড়িয়ে দিতে বলো না। আল্লাহ রসুল যেই কথাটা বললেন, কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূলুল্লাহর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে বলুন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল, চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে যখন নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। ও আমার ভাইরা, সাহাবীরা নামাজের ভিতর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। একটু জোরে বলা যাবে? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে? আজকে আমরা কি করছি বলুন তো? আমরা কি করছি? আমাকে যেন ভুল বুঝবেন না। আমি আপনাদের দুশমন না, বরং আমি আপনাদের বন্ধু। আমরা কি করছি?
10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, 10 বছর শোনার পরে, 15 বছর শোনার পরেও সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? অনেক মহিলারা আছে বাবা, জওয়ান যুবক পুরুষদের ভিতরে 10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, শুধু 2টো ঈদের নামাজ পড়ে, বাকি নামাজ পড়ে না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? ভুরি 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 ভুরি। কে তোমাকে বাঁচাবে বলো তো? কে তোমাকে বাঁচাবে? জ্ঞান আছে, আমল নেই। জ্ঞান আছে, আমল নেই। মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে, মাহফিল হচ্ছে। এখনো তো 26 সাল পড়িনি রে বাবা, আমি তো ছোট হুজুর। এখন থেকে 28 সালের লাইন দিচ্ছে আমাদের। 28 সাল হুজুর, 28 সালে এই ডেটটা ফাঁকা আছে হুজুর। আমি বলি বাবা, আমি এখনো অত বড় হুজুর হইনি বাপ। আল্লাহ হায়াতে রাখলে ওই একেবারে কাছাকাছি গিয়ে খবর নিস। আমি এখন অত বড় হুজুর হইনি। খবর নিয়ে দেখেন অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। এই বাস্তব বলছি না, বাস্তব বলছি। ওরা মনে করছে বছরে কায়দা করে একটা মাহফিল দিচ্ছি, জান্নাত নিয়ে উঠতে পারবো না। ও কি তোর মামুর বাড়ি না তোর শ্বশুর বাড়ি? তোর মামুর বাড়ি না শ্বশুর বাড়ি? ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কথা কি বলবো, অনেক অনেক বক্তা, অনেক বক্তা নামাজ পড়ে না, বক্তা নামাজ পড়ে না। আমার সবচেয়ে ভালো রিপোর্ট দিতে পারবে কে বলুন তো? এক হচ্ছে আমার স্ত্রী, ও আমার একেবারে ভিতরের রিপোর্ট দিতে পারবে, মাল মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা। আর একজন রিপোর্ট দিতে পারবে কে বলুন তো? ঠিক বলেছে, ড্রাইভার। আমাদের, আমি আমার কথা বলি, আমার স্ত্রীর সঙ্গে যতটা টাইম পাস না হয় তার 3 গুণ বেশি টাইম পাস হয় আমার ড্রাইভারের সঙ্গে। ও কিন্তু আমার চেনে বলো মাল কি আছে। ড্রাইভার বলছে হুজুর, আমাদের হুজুর মাগরিব পড়িনি, এশা পড়িনি, ওয়াজ করতেছে। আমি তো, তুই একটা কাজ করতে পারিস, হুজুর যখন ওয়াজ করে এক জলসা থেকে আরেক জলসা যাবে, ওই গাড়ি নিয়ে পুরো গাছে গায়ে মেরে দিবি। মেরি ভালো রে, ওরে মেরি ভালো, ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবে, তোর দিকটা যেন না লাগে, ওর দিকটা মার, মেরে ফেলে দে ওরে। লজ্জা, 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 লজ্জা। হ্যাঁ, আজকে তো রাসূলুল্লাহ অসুস্থ শরীরে বসে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ তথা ঘর একেবারে তো পাশাপাশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে যেই নামাজ শুরু হলো,
আল্লাহ নবী আম্মা আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই। আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। যখন ঘরের পর্দা সরিয়ে দেওয়া হলো তখন মসজিদ আর বিশ্বনবীর হুজরা দুটো কি হয়ে গেছে? বলুন বলুন, ওপেন হয়ে গেছে। ও আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে যে আল্লাহ নবীর দুটো চোখ দিয়ে, নূরের চোখ দিয়ে দাদা 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 দাদার করে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ও আমার আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আমার আয়েশা আমি রাসূলুল্লাহর মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মহব্বতে বলুন না, আজকে কান্নাটা আমার আনন্দের কান্না, এটা কোনো কষ্টের কান্না না। অনেক সময় দেখবেন ছেলেটা হারিয়ে গেছে 5 বছর, ওই হারানো ছেলে যখন বাড়ি আসে বাপ মা কি করে? বলুন বলুন, ওই ছেলেকে দেখলে বাপ মার চোখ দিয়ে কি আসে? এই পানিটা কিসের পানি? আনন্দের পানি। আমার নবীর ওই দিনের চোখের পানিটা ছিল আনন্দের পানি, খুশির পানি। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। আজকে দেখুন না, আজকে সারা পৃথিবী দেখুন মুসলমানদের কি অবস্থা বলুন তো ভাই। এই আপনারা সবাই মিলে বলুন তো, আমাদেরকে বাঁচাতে পারে কে? বলুন বলুন, মারতে পারে কে? আমার বাঁচানোর মালিক আমার আল্লাহ, আমাকে মেরে দেওয়ার মালিক। আজকে তামাম পৃথিবী দেখেন না মুসলমানদের কি অবস্থা। পশ্চিম বাংলার মুসলমান আমরা যার উপরে ভরসা করে, যাকে ভোট দিয়ে একটা জায়গাতে একটা গদিতে বসিয়ে দিলাম, আজকের সেও বাংলার মুসলমানদের কি হয়ে গেল বলুন, কথা বলুন, চরম দুশমন হয়ে গেল। একটু ভাববেন, একটু ভাববেন। আমি এখানে পার্টি করতে আসিনি, আমি ব্যক্তিগত রাজনীতিকে ঘৃণা করি, তো বাস্তব কথাটা বলছি। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন, আমাদের পায়ের নিচে মাটি নাই। আগামী দিনগুলো মুসলমানদের জন্য অত্যন্ত ভয়াবহ দিন আসছে, কঠিন দিন আসছে। মানুষ আপনার থেকে দূরে সরে গেল, যায় যাকগে যা। রব যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনাকে বাঁচাবে কে? কে বাঁচাবে?
SIR এর নাম আছে কিনা? 24 ঘন্টা ছুটলি জাহান্নাম থেকে বাঁচবি কি করে? ওই কাগজ ঠিক করেছিস? কিসের থেকে? কিসের থেকে? জাহান্নাম থেকে বাঁচবি কি করে? ওই কাগজটা ঠিক কর। জান্নাতে যাবি কি করে? ওই কাগজটা ঠিক কর। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখেরাত কি? কথা বলেন না কেন আপনারা? কিছুক্ষণের জন্য আমি ধরে নিলাম, ওতে নাম হলো না, নাম উঠলো না, আমি এই দেশের নাগরিক না, আমার জায়গা হবে কোথায়? ডিটেনশন ক্যাম্পে। শেষ বেশ ওখানে আমার কি হবে? মরণ হবে। গড়পড়তায় মানুষ হায়াত পাচ্ছে কত? ঠিক আছে ধরেন 60, তো 60 বছরের জীবন নাই আমার ওই ডিটেনশন ক্যাম্পে, শেষ হয়ে গেল। কিন্তু ন্যায়ের উপরে, সত্যের উপরে যদি থেকে আমি ওই ডিটেনশন ক্যাম্প পর্যন্ত গিয়ে ওখানে যদি আমার মৌত হয়, জি আখেরাতটা কি 60 বছরের? বাবা আখেরাত কি 60 বছরের না 70 বছরের চাচা? ও ছেলেরা, তুই আখেরাতের কাগজটা ঠিক করেছিস তো? আখেরাতের কাগজ ঠিক করেছিস? মানুষ তো পাগলা হয়ে যাচ্ছে, সব নামাজ বাদ দিয়ে ছুটতেছে। আজীব তামাশা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আহারে, প্রত্যেকটা নবীকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে হয়েছে না হয়নি? একটু কথা বলুন। সব নবীকে কাফেরদের মোকাবেলা করতে হয়েছে। ওই যুদ্ধের ময়দানেও কি নবীরা নামাজ বাদ দিয়েছেন? ওই যুদ্ধের ময়দানে কি সাহাবীরা নামাজ বাদ দিয়েছেন? যুদ্ধের ময়দানেও আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বা জামাত নামাজ পড়েছেন এবং যুদ্ধ চালিয়ে গিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর নবী যদি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যদি জামাত করে নামাজ পড়ে, ওই সময় তো কাফেররা কি করবে? মেরে দেবে তো? না, আসলে আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। মনে করুন দৃষ্টান্ত স্বরূপ বলছি, 100 সাহাবী, 100 সাহাবীকে আল্লাহ রসুল দুটো ভাগ করেছেন। 50 জনকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাফেরদের মোকাবেলায়, আর 50 জনকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। বোঝানোর জন্য বলছি, মনে করুন জোহরের 4 রাকাত কি নামাজ, আল্লাহ নবী 50 জনকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 50 জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিলেন। এই 50 জন সাহাবী 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজ এই সাহাবীরা নবীর পিছনে পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এই সাহাবীরা ময়দানে চলে গিয়েছেন। ভাইদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, ওনারা ময়দানে দাঁড়িয়ে গেলেন। যারা ময়দানে ছিলেন ওনারা নবীর পিছনে এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আবার এনারা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গিয়েছেন, তলোয়ারটা নিয়েছেন, ওনারা ফিরে এসেছেন, আবার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একদম সাহাবী 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পেয়েছেন জামাতে, আর একজন সাহাবী 2 রাকাত নামাজ পেয়েছেন জামাতে, পরে 2 রাকাত নামাজ একা একা আদায় করেছেন। যুদ্ধ চালিয়ে গিয়েছেন, নামাজও কায়েম করেছে। একটু জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? আমরা কি যুদ্ধের ময়দানে নাকি? আমরা কি যুদ্ধের ময়দানে? হ্যাঁ,
জ্ঞান আছে, মনে নেই, কি নেই, আমল নেই, ধ্বংস। কেউ বাঁচাতে পারবে না ওকে, পৃথিবীর কোন শক্তি ওকে বাঁচাতে পারবে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলেরা একটু জোরে জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি, হ্যাঁ, হুব্বে আহমদ अजल की सीने में गए, मैं गाहूं मेरा दिल मदीने में गए, फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा पढ़ो बाबा। वाला आले, माशाल्लाह। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ। যুদ্ধের ময়দানে নবী বড় দুর্বল, আল্লাহর নবী বড় দুর্বল, আল্লাহর নবী বড় যায়ীফ, আল্লাহর নবী বড় কমজোর। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সুবহানাল্লাহ বলেন, আমার কোলে কোলে। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আসরের নামাজ পড়া হয়নি। মুসাফির হালাতে আপনার সুবিধা অসুবিধার ব্যাপার থাকে। আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে তথা মাগরিবের উত্তর দিকে ঢলে যাচ্ছে। হঠাৎ হুজুরের মনে পড়ে গেল, আল্লাহ পাক, আমার তো আসরের নামাজটা পড়া হয় নাই। কার? আল্লাহ আমার জন্য নামাজ পড়া হয়নি। এখন হুজুরকে নামাজ পড়তে গেলে নবীকে কি করতে হবে? ডাকতে হবে। আচ্ছা, ঘুমন্ত নবীকে ডাকা যাবে? না, অধিকার নাই আপনার। আল্লাহ রাসূল এখন ঘুমিয়ে গেছেন, ঘুমন্ত নবীকে ডাকা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তা করলেন, আল্লাহ পাক, বিশ্ব নবীকে যদি না ডাকি আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে। হ্যাঁ, নবীকে না ডাকলে কি হবে? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, সবাই মিলে কথা বলুন, কক তো আরো জোরে বলুন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই লোকটা যদি বিনা তওবায় মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। কতদিন? 2 কোটি। খোকা এক ওয়াক্তের ঠেলায় যদি এই হয়, একজনের 30 বছর কাজা। খোকা কত কাজা?
মামুর বাড়ি কতদিন থাকতে হবে কিছু বলা যাবে? বাবা আবার সব সব মুসলিম নারী পুরুষ কিন্তু জাহান্নামার আযাবকে বিশ্বাস করে না। এটা কি আপনারা মানেন? নামাজ ইবাদত আমলের কথা বললে বলে ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামায় যাবে কে? কি গো এরকম একটা বার্তা আসে না আসে না? আল্লাহ ওদেরকে হেদায়েত দিক, বলুন আমিন, বলুন আমিন। আমরা তো বাবা বক্তা মানুষ, কথায় কথা বেড়ে যায়। আল্লাহ রসুল মদিনার মসজিদে জোহরের নামাজ পড়ে আম্মা আয়েশার হুজরাতে এসেছেন। এসে দেখেন তো ঘরের দরজা বন্ধ। আপনি বাইরে থেকে ঘরে এসেছেন, আমাদের এক নাম্বার করণীয় কি? আমরা দেই এই দরজা খোল, এটা হচ্ছে আমাদের চরিত্র। আল্লাহ নবী ঘরের দরজায় দাঁড়িয়ে একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী এবারে ঘরে প্রবেশ করলেন। নবী আমার ঘরের ভিতরে গিয়ে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা, তুমি কেন ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহর নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, আমি আয়েশা আমি রান্না করছিলাম, আমি আয়েশা আমি রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামার কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামার আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। আমি আয়েশা চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ কোন কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু জোরে বলেন না। যে আম্মা আয়েশা ছিলেন হাজার হাজার সাহাবীদের ওস্তাদ। কাদের ওস্তাদ? সাহাবীদের ওস্তাদ। হাজার হাজার সাহাবীর ওস্তাদ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। আয়েশা তুমি যত কাঁদবে তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবে। একটু মহব্বতে বলুন। আলী কাররামাল্লাহ চিন্তা পড়ে গেছে, আল্লাহ নবীকে তো দেখা যাচ্ছে না, যদি নামাজ কাজা হয়ে যায়, ওই জাহান্নামের কথা মনে পড়ে গেছে, কিন্তু নবীকে ডাকা যাচ্ছে না।
এই তনমন করতে করতে সূর্য একেবারে একেবারে মাগরিবের রক্তে চলে গেছে, ডুবে গেছে। হুজুর কাঁদছিলেন, দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে পড়ে গেল। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। এ আলী, আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আলী তুমি নামাজটা ছাড়লে কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী, তুমি আমাকে ডাকোনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না। আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজ তোমার ছুটে গিয়েছে, আমি আল্লাহর নবী, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আসমানের সূর্য, তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়, মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। হুজুরের জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, দেরি করো না বাবা, তড়িঘড়ি 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 আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বতে বলেন না। যে আলী হুজুর কাঁদছেন, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সম্পর্কে নবী কি বলেছেন জানেন? আল্লাহ নবী বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে, আলী কখন আমার ভিতরে প্রবেশ করবে। একটু জোরে বলুন। হ্যাঁ গা, আলী হুজুরের কোলে কে ঘুমাচ্ছিলেন? তাই হুজুরের আসরের নামাজ কি হয়ে গেছে? কাজা। আমাদের কোলে ঘুমোচ্ছে কেরা? খোকা মোবাইল তো ঘুমোয় না, কে ঘুমোচ্ছে আমাদের আমাদের কোলে? কে ঘুমোচ্ছে? ফজরের আযান হয়ে গেল, জোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, এশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। একটু মহব্বতে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। এখন আমাদের অধিকাংশ ঘর থেকে কিন্তু বরকত উঠে গেছে বাবা, মানেন না মানেন না? এত আয় করতেছি, মালে বরকত নেই, শুধু নেই নেই নেই, পুরো বরকত উঠে গেছে। বাস্তব কথা বলছি, একদম বরকত উঠে গেছে।
আগে এখান থেকে 20 বছর 30 বছর আগে কারোর বাড়িতে গোশ রান্না হলে গোশ হাফ কিলোমিটার দূর থেকে গোশের সেন্ট পাওয়া যেত। এখন ঘরে 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 5 কেজি 7 কেজি কোন সেন্ট আছে? আর খুশবু উঠে গেছে, খুশবু উঠে গেছে। হ্যাঁ, ফ্যান খেয়েছেন কারা? ভাতের ফ্যান একটু হাত তুলে দেখান তো। ভাতের ফ্যান খেয়েছেন? আলহামদুলিল্লাহ বাবা। সেই ফ্যান, এই আপনাদের এখানে সবচেয়ে ভালো দই পাওয়া যায় কোথায়? তালপুকুর নাকি? ওই তালপুকুরের দই ঘোড়ার ডিমের দইও। হ্যাঁ, ওই ফ্যানের টেস্ট আর এই দইয়ের টেস্ট আছে এক ছিল? এক ছিল? আসমান জমিন ডিফারেন্স। খোকা এখন ফ্যান আর জমে, ঘোড়ার কচু জমতেছে না। কি করে জমবে বল দিন? জমবেটা কি করে? ওর আটা উঠে গেছে, আটা। আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন, বলুন আমিন। আমাকে যেন ভুল বুঝবেন না, বাস্তব কথাগুলো বলছি। আমি কম বেশি 27 বছর ওয়াজ করছি। আমি যখন এই বক্তৃতা জগতে প্রথম এসেছি, সবচেয়ে বেশি ওয়াজ নসিহত হতো আপনাদের এই সমস্ত এলাকায়, খিদিরপুর, দুর্গাপুর, কঠুর, আর সব কি আছে না? আমি তো এদিকে জনমের আশা আসতাম, জনমের আশা আসতাম এদিকে। এখন সব ওয়াজ নসিহত হয়ে গেছে, সব দূরে দূরে, সব দূরে দূরে। বাবা শরীর হয়ে গেছে দুর্বল। হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, ওদিকে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, পাগলের মতন ছুটতে হয় আমাকে। আল্লাহ তো 27 বছর তো আল্লাহ আমাকে ঘুরাচ্ছে, তো চামড়ার চোখে অনেক কিছু দেখেছি। আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন, আল্লাহ অনেক কিছু দেখিয়েছেন। দুঃখ আফসোস আমার সমাজ এখনো পরিবর্তন হলো না, এটাই দুঃখ, এটাই আফসোস। সমাজ পরিবর্তন হলো না। ভাববেন, একটু বাড়ি গিয়ে একটু ভাববেন, বালিশে মাথা দিয়ে, এই ছেলেরা আমার দিকে তাকাও, 3টে বিষয় একটু ভাববে তো। আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন। হ্যাঁ গা, 3টে জায়গায় এক। হ্যাঁ, কোথায় ছিলেন গো? আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন, ভাববেন। হ্যাঁ, পাগলা ভালো হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দিক। তাহলে আমি কিসের ব্যাখ্যা দিচ্ছিলাম? সব আলেম ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? মনে নেই? আমলকারীরা নাজাত পাবে, আমলকারী। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। যে জ্ঞানটা আপনার আছে সেই জ্ঞান অনুযায়ী যেন আমল হয়। আল্লাহ রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, আমলকারীও নাজাত পাবে না। কি আশ্চর্য কথা! আল্লাহ রে, তো নাজাতটা পাবে কে? কথা শুনছেন নাকি? আমলকারীও নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন, ওয়ালা আমিলুনা কুল্লুকুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তে নাবুদ হয়ে যাবে। কেবলমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন,
আমল করেছেন, আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে হাজী বলবে, তাই ওই হাজীটা ধ্বংস হয়ে যাবে। আপনি দান করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে বড় দাতা বলবে, তাই ওই দানিটা ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন নাকি? আমল করার পরেও ধ্বংস হবে কেন বলেন তো? না বলতে বলে অস্কার কেন বলো? হ্যাঁ খোকা, তুমি তো আমার জাতের জাত, তাই না? আমি হুজুর, তুমিও তো হুজুর। উত্তরগুলো ভাইদের কাছ থেকে চাচ্ছিলাম। উনি তো আমার জাতের জাত, আমি হুজুর, উনিও হুজুর। নিয়ত খারাপ, লোক দেখানো নামাজি, লোক দেখানো হাজি, আপনার লোক দেখানো দানি আছে না নেই? আছে না? এখন আমি যেই স্টেজে আমি যে ওয়াজ করছি, আমার যদি নিয়তেই হয় আজকে একটু কায়দা করে ওয়াজ করব, মিডিয়া সব আছে চারিদিকে যাচ্ছে, বলে ওরে বড় হুজুর, পুরো শেষ, বালির বাঁধ। কমিটির ছেলেরা যদি মনে করে আজকে আমরা মাহফিল দিচ্ছি, সব হুজুররা আসবে, সাধুরা সব আসবে, এলাকার লোক বলবে উনি তোরা যা মাহফিল দিচ্ছিস কামাই ধরেছিস, ঘোড়ার কসু বাবা। উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেব, আমার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো। অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। খোকা, আমার একটু চা খাওয়া দিন খোকা, আমার এই সুগারটা ফল্ট করছে। হ্যাঁ, লিকাচ্ছা লিকাচ্ছা, না না না, সুগার ফল করছে মানে এখন আমাকে বেশি করে মিষ্টি দিতে হবে, তাড়াতাড়ি একটু আনো। আর একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু বলবে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমার দিকে তাকান। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট কি হবে বলুন তো? আল্লাহর সন্তুষ্টি। আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, সবকিছুর মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ, ওটাই হচ্ছে খাঁটি। ওই খাঁটি আমলকারীরাই নাজাত পাবে, বাদ বাকি সব বলুন বলুন, বাদ বাকি সব কি? সব ধ্বংস। যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, হ্যাঁ, নামাজ অনেকে পড়ে বাপ, কিন্তু সকলের নামাজ খোদার দরবারে বলুন যায় না। ওয়াজ আমরা সবাই করি বাবা, কিন্তু সকলের ওয়াজ আল্লাহর দরবারে যায় না। দান আমরা করি সব, কিন্তু সকলের দান আল্লাহর দরবারে যায় না। মাহফিল আমরা দিই সবাই, কিন্তু সব মাহফিল আল্লাহর দরবারে যায় না। যায় না বেটা। আমি কিন্তু স্টেজে চা খাই না, কিন্তু আমার কিছু করার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ রে, আমি একটু আওয়াজ বাড়াতে পারলাম না। এতগুলো মানুষ যেন আমার মনে হচ্ছে হসপিটালের বেড, যেন মনে হচ্ছে রমজান মাস শেষ হয়েছে আজ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আমি সেই জন্য আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। সেই জন্য আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। আমল কম হোক, বলুন তো কি হোক? খাঁটি হোক। এই খোকা আমার দিকে তাকা, এই খোকারা আমার দিক তাকা। আমল কম হোক, খাঁটি হোক, সলিড হোক, সলিড। হ্যাঁ, কম খাও। কি খাও? বলতেছে ভালো খাও। খাসির গোশত খাবা? হ্যাঁ, হালাল খাও। কম খাও, হালাল খাও। আমল কম হোক, খাঁটি হোক। খাঁটি আমলের অনেক দাম। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ ওই খাঁটি আমলের ওসিলায় বান্দার বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ বান্দাকে বাঁচিয়ে দেয়।
একটু জোরে বলুন। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। খাঁটি আমল। ছোট্ট করে একটা কথা বলি, আমার দিকে তাকান। আপনাদের এলাকায় আমি একটা বাসি কথা বলছি, বাসি কথা। শবে বরাতের রাতে মসজিদে ভিড় হয়, কিরাম হয়। ওরে সর্বনাশ,